উচিত তো এটা ছিল প্রত্যেকটা মসজিদের ওযুখানা, ইস্তেঞ্জাখানা, বারান্দা সবসময় খোলা থাকবে। ইসলাম তো বলে পুরা মসজিদে 24 ঘন্টা খোলা থাকবে। মসজিদ তোমার ঘর না, আমার ঘর না, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর ঘর 24 ঘন্টা খোলা থাকে। যখন বান্দার মন চায় তখন দৌড়ে আসবে, কবে আল্লাহ তোমার ঘরে হাজির, বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কইবেন যা উদ্ধার করে দিলাম। এটাই তো আল্লাহর ঘর। তাইলে প্রত্যেকটা মসজিদের কমিটির লোকরা, এলাকাবাসী মিলে মসজিদ তালা দিয়ে রাখে। এটা তাদের বিশাল বড় অন্যায়। কি বলেন? বলেন। আচ্ছা, এই অন্যায় যে তাদেরকে দিলেন, এখন যদি কমিটির লোকদেরকে জিজ্ঞেস করেন আপনারা মসজিদ তালা দেন কেন, ওনারা জবাব দেয় চোরে লাইট ফ্যান নিয়ে যায়, এই কারণে তালা দেই। কথা বলেন। আগে অন্যায় কইছি, জোরে কইছি, এখন আর কি ভাই? তাইলে এটা কি ওনারা ওনাদের কারণে তালা দেয় না মসজিদ রক্ষায় তালা দেয়? হ্যাঁ, তাহলে আমরা মানুষ ভালো না। বলেন কি ভাই? আমরা মানুষ ভালো না। আমরা মসজিদ থেকে চুরি করে। আমি এমন এক মসজিদের খবর জানি, চোর আসছে, ওই যে মানুষ কোরআন শরীফ করে না, তাবলিগের বাইরা যে তালিম করে টেবিলের মধ্যে কিতাব রাইখা, ওই টেবিল বিছাইয়া ফ্যান পাইতেছে না, কোরআন শরীফ টেবিলের উপর বিছাইয়া কোরআন শরীফের উপর দাঁড়াইয়া তারপরে ফ্যান খুলে চুরি করে নিস। বানায়া বলতেছি না, বাস্তব কথা বলতেছি। যেই মানুষটা নেশাগ্রস্ত হয়ে যায় তার হিতেহিত জ্ঞান থাকে না। ওই নেশার যখন তার নেশা তৈরি হয়ে যায়, ভিতরে নেশা করতে মন চায়, তখন সে বউ পিটায় না, মানুষ পিটায়, কারে কি বলে দিশ থাকে না, পিটায় পাটায় নিয়ে কোনো রকম টান দিলে তখন সে শান্তি। বাস্তব না অবাস্তব? তা আল্লাহ মাফ করুক। তাহলে মসজিদগুলো তালা দেওয়া হচ্ছে, এগুলো আমাদের চরিত্রের কারণে। এবার হুজুর, চোর হইল 5 জন 3 জন, তাহলে এর কারণে 1000 মানুষ কষ্ট পাবে। তাহলে চুরি বন্ধ করলে তো এগুলো সব বন্ধ হয়ে যায়, তাহলে মসজিদ খোলা রাখা সম্ভব। কি বলেন? তাহলে মূল কথা হলো চুরি বন্ধ করা লাগবে, নেশা বন্ধ করা লাগবে। আর এই নেশা আর চুরি বন্ধ করতে হইলে চোরের যথাযথ বিচার করতে হবে।